আকাশ যাকে খুঁজতে বলেছিলেন এখনো কোনো খবর নেই। 3 বছর হয়ে গেছে, সে কি মারা গেছে? চুপ করো। নীনা, যেও না। আকাশ, কথা শুনতে হবে। হাত ছাড়ো। নীনা, তুমি বলেছিলে আমাকে ছেড়ে যাবে না। গাড়ি থামাও। ক্ষমা করবেন, ভুল মানুষ চিনেছি। নীনা, 3 বছর ধরে আমার কাছ থেকে পাও। আকাশ, এই নাও, তোমাকে ফিরিয়ে দিচ্ছি। ভবিষ্যতে আর আমাকে বিরক্ত করো না। নীনা, আমার সাথে এমন করো না। ছেলে, তুমি আমার যোগ্য নও। আমি তখন তোমার সাথে যা করেছি, তুমি নিশ্চয়ই আমাকে খুব ঘৃণা করো। হ্যালো। নীনা, তুমি এখনো আসোনি কেন? ক্লায়েন্ট আসছেন, দেরি করলে তুমি দায়িত্ব নিতে পারবে? জানলাম, আমি এখনই আসছি। ওকে, আমার বাগদত্তা মনে করো না, তুমি ওকে যেভাবে খুশি ব্যবহার করো। নীনা, তুমি কফি কিনো, এত সময় নিলে কেন? ভাগ্যিস ক্লায়েন্ট আসেননি। এইবারের ক্লায়েন্ট অগ্রণী গ্রুপের সাফল্য ব্যর্থতার সাথে জড়িত। যখন ক্লায়েন্ট আসবেন তুমি তার সাথে মদ খাও, তাহলেই বোঝা যাবে আমাদের অগ্রণী গ্রুপের আন্তরিকতা। তুমি চাও আমি তার সাথে মদ খাই? নীনা, আমি তোমাকে সতর্ক করছি। নামকরা পরিবার, এইবার যদি আকাশের চোখে পড়ি, আমাদের অগ্রণী গ্রুপ তাড়াতাড়ি উন্নতি করবে এবং সফল হবে। দেশের শীর্ষ ডিজাইন কোম্পানি দিগন্ত কর্পোরেশনের আকাশ। অবশেষে তাকে দেখা যাবে। তিনি হলেন দিগন্ত কর্পোরেশনের আকাশ। এটা দিগন্ত কর্পোরেশনের আকাশ। কতদিন পর দেখা, আপু। এক পাশে যাও। আকাশ, আমি অগ্রণী গ্রুপের রাহুল। তুমি তার সেই বাগদত্তা? আমার বাগদত্তা দেশে ফিরেছে। আমরা সম্পর্ক শেষ করি। বাগদত্তা? তুমি কি অজুহাত দেখিয়ে আমাকে ব্রেকআপ দিচ্ছ? ব্রেকআপ বলতে কিছু নেই। আমরা কখনো একসঙ্গে ছিলাম না। তুমি শুধু সময় কাটানোর জন্য ছিলে। ভাই, আমার বাগদত্তা দেশে ফিরেছে। স্বাভাবিকভাবেই আমাদের একসঙ্গে থাকার প্রয়োজন নেই। স্যুট তৈরির জন্য বিখ্যাত অগ্রণী গ্রুপ। হ্যাঁ, আমরা এইবার ঠিকই টেন্ডারের জন্যই এসেছি। আশা করি আকাশ একটি সুযোগ দেবেন। কখন অগ্রণী গ্রুপ উন্নয়ন গ্রুপের সাথে কাজ করতে পারে? আকাশ, এটা কেন? রাহুল, তুমি জানো না হতে পারে, কিন্তু রাহুলের বাগদত্তা অনেক কিছু জানে। আকাশ খুব সুদর্শন। আমি যদি তোমাকে দেখতাম অবশ্যই মনে থাকত। কিন্তু যদি আকাশ ইচ্ছাকৃতভাবে বাধা দেয়, আমিও আমার আন্তরিকতা দেখাতে রাজি। অ্যালার্জি থাকতে এইসব ভালো অভিনয়। নীনা, আমার কাছে তোমার ঋণ আছে। এক গ্লাস মদ দিয়ে তা শোধ হবে না। চলো, খেলা ধরন বদলাই। আকাশ, যদি তোমার রাগ কমে যায়, যে কোনো খেলায় আমি শেষ পর্যন্ত থাকব।
এখানে শুধু 1 গ্লাস পানি আছে। যদি তুমি পানি পাও তবে আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু যদি না পাও তবে তোমাকে পান করতে থাকতে হবে। সাহস আছে? আমি যেহেতু তুমি প্রথমে এই বাগদত্তের জন্য নিষ্ঠুরভাবে আমাকে ছেড়ে দিয়েছো, তাহলে আমি দেখতে চাই তোমরা কতটা প্রেমময়। আমি পান করছি। ওর জন্য এত পাগল হয়ে গেছো? এই গ্লাসটি পানি। মনে হচ্ছে নীনা খুব ভাগ্যবান। এখনো আমার রাগ এখনো জাগ। আমি আমি 1 গ্লাস পান করি। তুমি কে? এটা আমাদের দুজনের ব্যাপার। তোমার কি সম্পর্ক? নীনা, আমার আর তোমার মধ্যে কিছুই মিটবে না। আমি তোমার সাথে শেষ পর্যন্ত লড়াই করব। নীনা, তুমি আর আমি সহজে ছাড় পাবে না। আমি তোমার পিছনে লাগবো শেষ পর্যন্ত। তোমাদের হুই পরিবার যেহেতু উন্নয়ন গ্রুপের সাথে অংশীদার হতে চায়, তাহলে আমার সম্প্রতি ঠিক একজন ঘরে আসা পোশাক ডিজাইনারের অভাব ছিল। ব্যক্তিগত স্যুট ডিজাইনার। তোমরা ব্যবস্থা করো, দেখি তোমাদের সামর্থ্য আসলে কেমন। আকাশ স্যার, আমি অগ্রণী গ্রুপের প্রধান ডিজাইনার প্রিয়া। দেখুন, আমি কি আপনার সেবা করতে পারি? তুমি যোগ্য? আমি তাকে চাই। তোমার বাগদত্তাকে আমার সেবা করতে বলো, কাল সকাল 8টায়। যদি কাউকে না দেখা যায়, অগ্রণী গ্রুপের সাথে আর অংশীদার হবে না। এটাই কি আমার প্রতিশোধ নেওয়ার তোমার উপায়? কাল সকালে কেন আকাশের বাসায় যাওনি? তুমি যদি অগ্রণী গ্রুপের অর্ডার হারিয়ে দাও তাহলে আমার কাছে টাকা থাকবে না শ্বশুরকে দেওয়ার জন্য। কে তোমাদের আমার জিনিসপত্র উল্টাতে বলেছিল? তোমার জিনিস? তুমি আমার গর্ভের সন্তান। তোমার কোন জিনিস আমি নড়াতে পারি না? না খুঁজলে জানতাম না এখানে লুকিয়ে রেখেছিস একটি এত ভালো ঘড়ি। আমি জানি তুমি আমায় ভালোবাসো, অন্যের সেবা করতে চাও না, কিন্তু এটাই তোমার একমাত্র তোমার বাবার ঋণ শোধ করার সুযোগ। তাহলে ভালো জামাই, তুমি বলো সে গেলে ঋণ শোধ হবে। না। আমরা পুরুষরা কথা বলছি, তুমি মুখ বন্ধ রাখো। আমিও তো তোমার শ্বশুর, দেখো আমাকে আরো কিছু টাকা দাও, আমার ভাগ্য ফেরাতে দাও। তা নির্ভর করে তার উপর। সে অংশীদারিত্ব করতে পারে কি না। তুমি বলেছ অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন হলে আমি আর তোমার কাছে ঋণী থাকব না। দরজা তালা দেওয়া নেই, ভিতরে এসো। কি ব্যাপার, মাত্র 3 বছর দেখিনি আমাকে, তাই লজ্জা পেয়ে গেছো? আকাশ, নিজেকে সামলে নিন। ভুলে যেও না তুমি কেন এসেছো। দয়া করে পেশাদারি হও। ঠিক আছে। কিসের অপেক্ষা করছো? এসো কাছে। এসো। আকাশ, বরং আপনি দাঁড়ান। আপনার এই ভঙ্গি আমার পক্ষে সুবিধাজনক নয়। সুবিধাজনক নয়? তুমি ভুলে গেছো 3 বছর আগে কিভাবে আমাকে ফুসলিয়েছিলে। আকাশ, আপনি যদি আবার এরকম করেন তাহলে আমি আপনার জামা মাপ নেব না। নীনা, তুমি যদি আমাকে ভালো করে না দেখো, তুমি মনে করো তোমাদের অগ্রণী গ্রুপ বাঁচার উপায় আছে? তুমি
3 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, শুধু যে সহজেই তোমাকে আমার বাহুতে ঠেলে দিয়েছিল। আমাদের মধ্যে আর কোনো সম্ভাবনা নেই। আকাশ, তুমি জেগে ওঠো। 3 বছর আগেই শেষ হয়ে গিয়েছিল। চুপ করো। আমি সত্যি বলছি। 3 বছর আগেই শেষ হয়ে গেছে। তুমি চুপ করো। আমি সত্যি কথা বলছি। তুমি আগে কি খুব উঁচুতে ছিলে না? এখন কি হয়েছে? যে কেউ পারে তোমার সাথে যা খুশি তাই করুক। তুমি কি জানো তুমি এখন কেমন, কতটা তুচ্ছ দেখাচ্ছে? এসো, ঠিক করে আমার মাপ নিতে থাকো। সত্যি করে বলতে তোমার বানানো স্যুটটা পরতে খুব ইচ্ছে করছে। ভাই, 22 বছর জন্মদিনের কি উপহার চাও? আমি কিছুই চাই না আপু, আমি শুধু। তুমি কি 3 বছর আগে আমাকে আমাকে ভালোবাসতে? হ্যালো, তুমি আকাশের বাড়িতে পৌঁছেছ? আমি আকাশের কাছে আছি। নিনা, আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, ফোন কেটে গেছে। আকাশকে ভালোভাবে সেবা করো। যদি তুমি আকাশকে রাগানোর সাহস করো, বিশ্বাস করো না। কি আওয়াজ? তুমি কি করছো? হ্যালো, হ্যালো। তুমি যাওয়ার সাহস করো? আকাশ আজ খুব বাড়াবাড়ি করছে। আমার একজন বাগদত্ত আছে। আবার এই অজুহাত? মনে করো না আমি তোমাকে ছেড়ে দেব। আগে তো তুমি খুব উঁচুতে ছিলে, এখন কি হয়েছে? যে কেউ পারে তোমার সাথে যা খুশি তাই করতে পারে। তোমরা কি করছো? এটা আমার জিনিস। তোমরা তোমরা পারবে না। নিনা, নিনা, আমাকে শেষবারের মতো সাহায্য করো। নিনা, তুমি আমাকে হো কোম্পানি উত্তরাধিকারী করতে দিয়েছিলে শুধু তোমার ঋণ পরিশোধ করার জন্য। এতে খারাপ কি? এছাড়া এখন হো কোম্পানির আইনি মালিক তুমি। তুমি রাহুলকে বিয়ে করো, তাহলেই ঋণ শোধ হবে। আপু, তোমার কি হয়েছে? ভাই, আপু তোমার সাথে থাকার যোগ্য নয়। তুমি কিভাবে ভিতরে এলো? তোমার নিরাপত্তা সচেতনতা আগের মতোই খারাপ। চাবি দরজার মাদুরের নিচে ছিল, যে কেউ ঢুকতে পারে। তোমাকে দেখে এই অবস্থা। আমি যাকে দেখাতে চাই তাকে দেখাই। যে দেখার যোগ্য নয় সে তুমি। তুমি 3 বছর আগের তুলনায় অনেক কম মিষ্টি হয়ে গেছো ভাই। আমি যোগ্য নই। তাহলে কে যোগ্য? তোমার সেই বয়স্ক বাগদত্তা? তুমি তার জন্য আমাকে মারলে? তুমি কি জানো কে আমাকে বলেছিল তুমি এখানে থাকো? রাহুল।
আমি বুঝি না কেন এমন একজন মানুষ। তুমি এখনো রাজি? তার প্রতি এত অনুরক্ত। আগে জানলে তুমি এটা পছন্দ কর। 3 বছর আগে কেন আমি সব তোমার কথা শুনতাম, যাতে তুমি আমাকে তুচ্ছ জ্ঞান করো। কাজের কথা বলো। পড়ো। আমার অর্ডার পেতে চাও? আজ সব আমার কথা শুনতে হবে। পড়ো আপু। তুমি আগে খুব পছন্দ করতে না আমাকে, তোমাকে আপু বলতে শুনতে। আকাশ। পড়ো। আকাশ। বদল। তিন বছর। আকাশের চরিত্র এত বদলে গেছে এবং এত বিপজ্জনক, আর তার সাথে জড়িয়ে থাকা যাবে না। তাকে কিছুতেই দেয়া যাবে না আমার পরিবারের ওসব ঝামেলায় জড়াতে। কি স্কার্ট বেছে নিয়েছো, এত ছোট? আমরা তরুণরা এমনটাই পছন্দ করি। আপু, তোমার কোনো বিকল্প নেই। কেন আগের মতোই আছো? আপু, তুমি আগে কি খুব পছন্দ করতে না এই দোকানের স্টেক? আমি 1 মাস কাজ করে টাকা জমিয়েছিলাম, তবেই 1 প্লেট কিনতে পারতাম। সবসময় তুমি আমায় খাওয়াতে। এখন মনে হচ্ছে সময় বদলে গেছে। আপু, তুমি এখন আমার হাতে। আকাশ, তুমি এখন পুরনো কথা তুলছ। তোমার কি মনে হয় যে আমি আগে তোমার সম্মানের কথা ভাবিনি, তাই তুমি প্রতিশোধ নিতে ও অপমান করতে চাও? অপমান? আমি চাই তুমি দেখো তোমার নিজের বেছে নেওয়া মানুষ রাহুল তোমাকে কিভাবে ভালোবেসেছে। সে কি জানতো না আমি তোমাকে দখল করতে চাই? কিন্তু সে আমাকে খুশি করার জন্য তোমাকে আমার কাছে পাঠিয়েছে। এখন সে এখনো তোমার শত্রুর সাথে সবার সামনে ফ্লার্ট করছে। দেখা বন্ধ করো। কেমন লাগছে? আফসোস হচ্ছে? যদি আফসোস হয়। না, আফসোস নেই। রাহুল কেমন মানুষ আমি 3 বছর আগেই স্পষ্ট জানতাম। তোমার দরকার নেই আকাশ বারবার সাবধান করো বলে। তাহলে তুমি এখনো তার সাথে আছো? তোমার কি কষ্ট আছে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে পারি। এমন ভাব দেখিও না। এতে শুধু আমার মনে হবে তুমি আমাকে পছন্দ করো। আমাকে উস্কে দিতে হবে না। তুমি না বললেও আমি নিজেই জেনে নিতে পারবো। যেহেতু আকাশের এত আগ্রহ, তবে নিজেই খুঁজে বের করো। আপা, আমার সামনে শক্ত দেখানোর দরকার নেই। আমি তোমাকে রাহুলের কাছ থেকে সরিয়ে নিতে পারি, শুধু তুমি রাজি হও আমার নারী হতে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু তোমাকে হুই পরিবারের সাথে চুক্তি সাইন করতে হবে। ঠিক আছে, সাইন করলাম। তোমার পরে আফসোস না করলেই হলো। আমি বাসায় পৌঁছে গেছি, তুমি ফিরে যাও। ওই লোকটাকে পাগল।
এইমাত্র যে লোকটাকে নিয়ে এলে সে কে? তোমার ওর সাথে কি সম্পর্ক? ওই লোকটাকে আমাদের কি সম্পর্ক? এটা আমার ব্যাপার। রাহুল, তুমি অনেক বেশি হস্তক্ষেপ করছো। তুমি আমার বাগদত্তা, আমি শুধু তোমার খোঁজ নিচ্ছি, এটা কি স্বাভাবিক নয়? আর এখন তো তুমি প্রতিদিন আকাশের সাথে থাকছো। তুমি কি জানো আমি তোমার বাগদত্তা, তারপরও তুমি আমাকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছো? হাতিয়ার হওয়াতে দোষ কি? আগে হে পরিবার তোকে আমার কাছে বিক্রি করে দিয়েছিল, আমি না থাকলে তুই এখন জানতেও পারতিস না কোথায় গিয়ে মদ পরিবেশন করতে হতো। আর এখন তুই ধরে আছো ভবিষ্যতের হুই পরিবারের বউয়ের খেতাব, ভালো চাকরি আর বিলাসবহুল জীবন উপভোগ করছো। এখন তুই আমার সাথে এভাবে কথা বলার সাহস পাচ্ছিস? আমার মনে হয় তুই অন্য কারো কাছে যেতে চাচ্ছিস। কে জানে তুই প্রতিদিন আকাশের সাথে কি করছিস আর কোথায় যাচ্ছিস। তোমার মানে কি? তোমার মানে আমি তাকে প্রলুব্ধ করছি? যদি বলো আমি তাকে প্রলুব্ধ করছি, সেটাও কি তোমার নির্দেশই নয়? তোমার মানে আমি তাকে ফুসলাচ্ছি? আর যদি বলো আমি তাকে ফুসলাচ্ছি, তুমি তো আমাকে বলেছিলে। নিনা, আরেকটু সহ্য করো। আকাশ সাহেবকে যদি পেতাম, তোমার জন্য কোম্পানির জন্য লাভের লাভই তো। রাহুল, তবে তুমিও ভুলো না, আমরা আগেই কথা দিয়েছিলাম। যতক্ষণ না আমি তোমাকে সাহায্য করি উন্নয়ন গ্রুপের সাথে চুক্তি করতে, আমাদের দুজনের মধ্যে সব শেষ। আমার সাথে সব শেষ করতে চাও? সত্যিই ভেবেছ আকাশ সাহেবের মতো ধনী ছেলে তোমাকে গুরুত্ব দেবে? ও তো শুধু খেলছে তোমার সাথে। আকাশ সাহেব, আপনাকে হাসপাতালে নিয়ে যাব। বেশি কথা বলো না। আদেশ দাও। আগামীকাল অগ্রণী গ্রুপের সাথে চুক্তি সই হবে, ঠিক আছে? নিনা, আমি অগ্রণী গ্রুপের সমস্যা তোমার জন্য সমাধান করেছি। তুমি কি এখনো রাহুলের কাছে থাকবে? তা তো তোমার স্বভাব নয়। রাহু সাহেব, দরজায় না টোকা দিয়েই ঢুকলেন। এইমাত্র উন্নয়ন গ্রুপ থেকে খবর এসেছে বলে আমাদের সাথে চুক্তি করতে রাজি হয়েছে। সত্যি? অবশ্যই সত্যি। আকাশ সাহেব নিজে আমাকে বলেছেন তিনি অগ্রণী গ্রুপের সাথে চুক্তি করতে রাজি হয়েছেন। মিনা, শুধু তুমি পারো। এই নিনা, সে তো শুধু একজন ছোট সহকারী, কিভাবে আকাশ সাহেবের মন জয় করলো? রাহুল, তুমি আমাকে কথা দিয়েছিলে আমি তোমাকে উন্নয়ন গ্রুপের সাথে চুক্তি করতে সাহায্য করব, আমাদের মধ্যে সব শেষ হবে। তোমার কি মানে? আমার মানে আমি চাকরি ছেড়ে দেব। আমি বলতে চাইছি আমি চাকরি ছেড়ে দিতে চাই। হক পরিবার তোমার কাছে ঋণী। আমি সব পরিশোধ করে দিয়েছি, আমি তোমার কাছে আর কিছুই ঋণী নই। নিনা, ভালোভাবে থাকতে থাকতে কেন চাকরি ছেড়ে দিতে চাও? তোমার কি বাইরে কেউ আছে? বলেছিলাম, যার মন নোংরা সে সবকিছু নোংরা দেখে। তোমার বকবক করারও একটা সীমা থাকা উচিত। নিনা, তুমি ভালো করে ভেবে দেখো, হুই পরিবারের দরজা ছেড়ে বের হওয়া আবার ফিরে আসা এত সহজ হবে না। রাহুল, তুমি রাজি হও বা না হও, আমি অগ্রণী গ্রুপ ছেড়ে চলে যাব। ঠিক আছে, যেতে চাও তাই তো? এখনই চলে যাও। অবশেষে আমার সুযোগ এসেছে নতুন জীবন শুরু করার। একটি ফোন করো। নিনা, এখন এসে আমাকে তোমাকে জানাতেই হবে তুমি আমার হুই পরিবার ছেড়ে চলে যাচ্ছ। সমুদ্র নগরে তুমি টিকতে পারবে না। এটা কি রাহুলের বাগদত্তা না? শুনেছি তুমি খুব ভালোভাবে মানুষকে আকর্ষণ করো, তবে আমার সাথে এসো না। কেমন হয়? তোর তো এখনো বয়স হয়নি আর অন্যদের মতো বদমাইশি করতে শিখেছ? সত্যি মনে করছো আমি সদ্য চাকরিতে যোগ দেওয়া মেয়ে? রাহুলকে ছেড়ে দিয়ে তুমি কি জিনিস? রাহুলের আরও তোমার মতো একটা কুকুর আছে যে কামড়ায়। রাহুল বলেছে তুমি যদি শান্তভাবে হুই পরিবারে ফিরে যাও সে তোমাকে কিছু বলবে না। যদি তুমি না শোনো, আমরা তোমাকে সমুদ্র নগরে
কুকুরের মতো থাকতে দেব না। ঠিক আছে? পিছনে ধাওয়া করো। হুই পরিবারের অর্ডার সই করার সাথে সাথেই তুমি আমার কাছে ছুটে এসেছো। আকাশ, এই সময় ঠাট্টা করবেন না। তাড়াতাড়ি তোমার পেছনের মেয়েটিকে বের করে দাও, তাহলে আমি তোমাদের ছেড়ে দেব। না হলে সাবধান, রাহুল তোমাকে সমুদ্রনগর থেকে বের করে দেবে। সমুদ্রনগর কখন রাহুলের কথায় চলে? তুমি কে? ধুর। আমার মেয়েকে স্পর্শ করার সাহস? জীবন নিয়ে কি? আকাশ, তুমি আমাকে তোমার কোম্পানিতে কেন এনেছো? আপা, আমার কাঁধ ব্যথা করছে। সবাই বসে পড়ো। কি করছো? আমার জন্য অপেক্ষা করো। আপা, এখনো এত বেশি হাই হিল পছন্দ করেন? আপা, তোমার পা ফুলে গেছে। এখন থেকে আর হাই হিল পরো না। ব্যথা করছে? নাড়ু না। নড়ো না। প্রায় শেষ হয়ে এসেছে। তোমার আঘাত আমার চেয়ে বেশি। পরের বার এত ঝুঁকি নিও না। নিনা, তুমি আমার জন্য চিন্তিত হচ্ছ? আমরা এখন শুধু ব্যবসায়িক সম্পর্ক, আবেগ নিয়ে কথা নেই। আকাশ, আমার কিছুই নেই, শুধু একটু মর্যাদা বাকি আছে। আগের সব কথা ভুলে যাই। নিনা, তুমি ইতিমধ্যে রাজি হয়েছ আমার নারী হতে। আবেগ নিয়ে কথা বলবো কিনা এটা শুধু তোমার একা সিদ্ধান্ত নয়। রাহুল লীনাকে একজন লোক উদ্ধার করে নিয়ে গেছে। নিনা, আমি তোমাকে সামলাতে পারছি না, কেউ একজন তোমাকে সামলাতে পারবে। দরজা খোলো। প্রতিদিন আসে সোমা কি সেট নাই। প্রতিদিন আসে। আমার আদরের মেয়ে তোমার বাবাকে দেখে কেন হাসছো না? তুমি এখানে কেন? আমাদের সম্পর্ক সেট হয়েছে। রক্ত টান চলে চাইয়ে বেশি। তুমি কি সত্যি ভাবেছো আমাকে ফেলে দিতে পারবে? আরও একটা কথা, রাহুলের সাথে সব সময় ঝগড়ো করো না, নইলে আমি বাবা হিসেবে তোমাকে ভালো করে শিক্ষা দেব এই মেয়েকে। তুমি আমাকে শিক্ষা দিতে পারবে না। বের হয়ে যাও। আমি তোমার বাবা, তাড়াতাড়ি যাও, রাহুলের কাছে ক্ষমা চাও। আমার জন্য কিছু টাকা নিয়ে এসো, নইলে আমি প্রতিদিন তোমার দরজায় বসে থাকব। সবাইকে জানিয়ে দেব আমি দৈলিয়া হয়ে গেছি, তুমি কতটা নিষ্ঠুর। তখন তোমার ডিজাইনার চাকরি স্বপ্ন সব শেষ। Gửi tin vụ cho A set hồi gầy chề. Ta nói কি? 그 আজ কিছু হবে তো?
কি লুকাচ্ছ? মনে হচ্ছে আমি নই আজকের প্রথম অতিথি। আর কে এসেছিল? রাহুল। তুমি ছাড়া কে রাতে আমার কাছে আসবে? দ্বিতীয় কেউ নেই। নীনা, তুমি কি আমাকে বোকা ভাবো? নাকি আমাকে মিথ্যা বলতেও চাও না? তোমার এত কম টাকা বাকি কেন? এই 3 বছরে তোমার খরচ এত বেশি ছিল? নাকি তুমি আবার কোনো পালিত পুরুষ রেখেছ? তোমাকে একটাই যথেষ্ট নয়? আমি দ্বিতীয়টি সাহস করি না। তোমাকেই বিরক্ত করা যথেষ্ট নয়? আমি দ্বিতীয় কাউকে বিরক্ত করার সাহস পাইনি। তুমি কি তখন টাকার অভাবে বলেই আমার সাথে সম্পর্ক ছেড়েছিলে? 3 বছর আগে। আসলে কি হয়েছিল? না, এখনো একই রকম জেদি। তুমি আমার কাছে কি কাজে এসেছো? শুনলাম তুমি চাকরি ছেড়ে দিয়েছো। কে বলল তোমাকে? কে বলল তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি অগ্রণী গ্রুপ ছেড়েছ। তুমি কি আমাদের এফিতে কাজ করতে চাও? আমাদের প্রধান ডিজাইনার হিসেবে। সে আসলে কি বোঝাতে চায়? সে ধরনের শর্ত দেওয়া এখন আমাকে তার কোম্পানিতে কাজ করতে বলছে? তুমি বেশি ভেবো না। আমি শুধু মনে করি তোমার ডিজাইনের প্রতিভা ভালো। একটু ছোট সহকারী হওয়া তোমার জন্য কম। দ্বিতীয়ত, তুমি আমাদের এফিতে এলে তুমি আমাদের জন্য বেশি মূল্য তৈরি করতে পারবে এবং দুর্বল সঞ্চয়ও বাঁচাতে পারবে। ঠিক আছে, আমি ভেবেছিলাম তুমি প্রত্যাখ্যান করবে। তুমি যেমন বলেছ। আমার এখন টাকার অভাব এবং চাকরিও নেই। দিগন্ত কর্পোরেশন সেরা ডিজাইন কোম্পানি। সব ডিজাইনার সেখানে যেতে চায়। আমি কেন প্রত্যাখ্যান করব? আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তুমি দিগন্ত কর্পোরেশনের মালিক বলেই আমার স্বপ্ন ছেড়ে দেব না। সে কি করতে চায়? ডিজাইন বই। কি লুকাচ্ছ? কিছু না। ওয়াইসি, এটা কি আমার নাম নয়? এটা তুমি 3 বছর আগে আমাকে উপহার দিতে চেয়েছিলে। একটু দাঁড়াও। কটা বাজে? আমার একটু পর আরেকটি বৈঠক আছে। সময় এখনো বাকি। কি হয়েছে? পুরুষরা ঘড়ি পরে ব্যক্তিত্ব প্রকাশ করে। তুমি যে ঘড়িটি পরেছ একজন স্কুল ছাত্রের মতো দেখাচ্ছে। আমি তোমাকে চুমু দিতেও লজ্জা পাচ্ছি। আমাকে ছোট বলে মনে করো না। জীবনের প্রথম ভালো ঘড়ি আমি তোমাকে কিনে দেব। ঠিক আছে। কি বাজে কথা বলছো? কে তোমাকে আমার জিনিসপত্র নাড়তে বলেছে? বের হও। উপহার দেওয়ার মতো দাও। আমি খুব অপেক্ষায় আছি। ব্যবস্থা করো। নীনা পরশু দিগন্ত কর্পোরেশনে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে। রাহুল সাহেব, বাজার বিভাগ থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজন ক্লায়েন্ট নীনা সহকারীকে পরিকল্পনা দেওয়ার জন্য তাগাদা দিচ্ছে। আপনি দেখুন, আমরা কি সত্যি করে বলবো যে নীনা সহকারী চলে গেছেন? কি সত্যি করে বলবো? সে নীনা তো শুধু কিছুদিনের জন্য রাত করেছে।
মজা শেষ হয়ে গেলে নিশ্চয়ই ফিরে আসবে। কিছু যায় আসে না। কিন্তু আমি শুনেছি নিনা সহকারী ইতিমধ্যেই। আমি তাকে খুব ভালো করে চিনি। যতক্ষণ না সে বাইরে কষ্ট পায়, সে নিশ্চয়ই নিজে থেকে ফিরে আসবে। কিন্তু নিনা সহকারী চলে গেলে জরুরি কাজ হলো আমাদের আকাশ সাহেবের এই অর্ডারটা ধরে রাখতে হবে। আমি রাহুল, তার মিনা ছাড়া কাজ চলে না। এই অর্ডার আমি নিজে যাব। যেহেতু তুমি পালিয়ে এসেছো রাহুলের নখদন্ত থেকে, তাই আমি তাকে ভালোভাবে শাস্তি দেব। আকাশ সাহেব দুঃখিত, আমি দেরি করে ফেলেছি। কিছু হয়নি। রাহুল সাহেব, ব্যস্ত থাকুন, ব্যস্ত থাকাই ভালো। মিনাকে খোঁজার সময় না থাকলেই ভালো হয়। আকাশ সাহেব, আমি আজকে আসলাম মূলত আপনার সাথে নিশ্চিত করতে আমাদের স্বল্পমেয়াদী অর্ডার দীর্ঘমেয়াদী অর্ডারে রূপান্তরের বিষয়টি। এগুলো ছোটখাটো ব্যাপার। আমি আজকে এসেছি বড় কিছু জানতে। নিনা ৩ বছর আগে আকাশ সাহেব কি জানতে চান? আমি নিশ্চয়ই সব বলবো। তাকে উপহার দিয়েছিলাম। তুমি তো অনেক জানো। দীর্ঘমেয়াদী অর্ডার, সুন্দর স্বপ্ন দেখো। আকাশ, তুমি তার জন্য খাওয়া দাও ভুলে গেছো, এমনকি পরিবার ত্যাগ করেছ, নিজেই কোম্পানি খুলেছ। তাকে কেন বলো না তুমি কোম্পানি খুলেছ? হ্যালো নিনা, আকাশ মাতাল হয়ে গেছে, আমার জরুরি কাজ আছে, তুমি এসে তার দেখাশোনা করো। নিনা, হ্যাঁ হ্যাঁ, আর একটু দেরি করলে সে আর থাকবে না। স্বপ্ন? আবার তুমি আমার স্বপ্নে এসেছো। বলো তো, ওর মধ্যে কি দেখলে তুমি? ওর বয়স বেশি বলে, নাকি ওর পরকীয়া করা ভালো লাগে? আমি কিসে ওর চেয়ে কম? তুমি কখনোই তার থেকে কম নও। আচ্ছা, গত রাতে? গত রাতে আমরা কিছুই করিনি। সত্যি? সে আমার মুখ স্পর্শ করল এবং আমাকে চুমু খেল। সত্যি কি স্বপ্ন দেখছিলাম? আমি এখানেই নামব। রাতে আমার জন্য অপেক্ষা করো না। কি? আমার থেকে দূরত্ব রাখতে চাও? আমাদের সম্পর্ক কিভাবে লুকাবো? তোমার গায়ের গন্ধ আমার শ্যাম্পুর মতো। যে কেউ শুকলেই বুঝবে আমরা দুজন গত রাতে একসাথে ঘুমিয়েছি। তোমার মতো পাগল আর কে হবে? আমার চুলের গন্ধ শুকেছ। তোমার ভালোবাসা আর ঘড়ি, আমি সবই ফিরিয়ে নেব। সবাই একটু থামুন। আকাশ, নমস্কার। এইমাত্র আমি নিয়োগ দিয়েছি একজন সিনিয়র ফ্যাশন ডিজাইনার। এখন থেকে সবাই সহকর্মী। বেশি বেশি কথা বলবেন। সবাইকে নমস্কার। আমার নাম নিনা, ভবিষ্যতে আপনাদের কাছে অনেক কিছু শিখতে চাই। আমি রাজি নই।
একজন ডিজাইনার প্যারিসের ব্যালেন্সিয়াগা পরেছেন 3 বছরের পুরনো মডেল। ফ্যাশনের সাথে তাল মেলাতে পারেন না। এ কি ধরনের ডিজাইনার? পুরনো মডেল। পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। কিন্তু কি একটু বেশি দামি নয়? মানুষ চেনা যায় পোশাকে। আমার সাথে থাকার পর বাইরে যেতে হবে সুন্দর ও সাজানো। আমি কখনো তোমাকে পোশাক পরে থাকতে দেব না। দাঁড়াও, নতুন জামা নোংরা হয়ে গেছে। খুলে ফেল, তারপর এসে চুমু দাও। পুরনো মডেল পরলেই কি হয়েছে? তোমার নকল মালের চেয়ে তো ভালো। মৌলিকত্বকে সম্মান করা প্রত্যেক ডিজাইনারের সবচেয়ে মৌলিক পেশাগত গুণ। তুমি কিভাবে আমাকে আদেশ করছো? আকাশ, আপনি আমাকে ডেকেছেন? আমাকে আকাশ বলে ডাকো। কি ভান করছো? কিছুক্ষণ আগে মিটিং রুমে আমার কর্মচারীর মুখে চড় মারার মতো অপমান করেছো। মজা লেগেছে? আমি অত্যাচার সহ্য করতে পছন্দ করি না। অত্যাচার সহ্য করতে পছন্দ করো না, এখনো রাহুলের সাথে আছো? নীনা, তুমি কি আমার কাছে ফিরে আসতে চাও? এটা কোনো লেনদেন বা সহযোগিতা নয়। আমরা আবার একসাথে থাকব। ঠিক আছে? প্রিয়া, তোমার সেই শত্রু নিনা আমার কাছে চলে এসেছে। তুমি দ্রুত কিছু করো। রাহুল, সে ইতিমধ্যে দিগন্ত কর্পোরেশনে যোগ দিয়েছে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি শুধু রাহুলের পরিবারের গোপন তথ্য ফাঁস হওয়ার ভয় পাচ্ছি। আমি এখনই তাকে ফোন করছি। এতদিন অনুপস্থিত থাকার পর তুমি তাকে ইচ্ছামতো বকতে পারো। সে সে তোমাকে ব্লক করার সাহস করেছে। মিনা, রাহুল, রাগ করলো না। সে কথা শোনে না। আমার কাছে তাকে বশ করার অনেক উপায় আছে। আমার উপর ছেড়ে দাও। 3 বছর আগে দেউলিয়া হয়ে গিয়েছিলে। রাহুল তোমাকে বাঁচিয়েছিল। এখন আমি রাহুলকে কেড়ে নিয়েছি, আর আকাশ তোমাকে বাঁচাবে। নিনা, আমি বিশ্বাস করি না তুমি চিরকাল এত ভাগ্যবান হবে। আমরা আবার একসাথে থাকব। ঠিক আছে? এত রাতে এখনো বাসায় ফিরছো না? শুধু আমার জন্য অপেক্ষা করছো? ইদানিং সেই বুড়ো লোকটা এখনো তোমাকে বিরক্ত করছে? ইদানিং আমাকে বিরক্তকারী অনেক আছে। তুমি বলছো তোমাকে, নাকি অন্য কাউকে? গতবারের প্রশ্নটা তুমি এখনো উত্তর দাওনি। অপেক্ষা করো। 3 বছর আগে আমার দোষ ছিল, তোমাকে ছেড়ে দিয়েছিলাম। এইবার আমি নিশ্চিতভাবে আগে তোমাকে স্বীকার করব। কতক্ষণ অপেক্ষা করব? আপু, এটা আমার প্রথম মাসের পার্ট টাইম চাকরির বেতন দিয়ে কিনেছি তোমার জন্য। পরে যখন আরো টাকা উপার্জন করব, অবশ্যই তোমাকে কিনে দেব। আরো ভালো, আরো সুন্দর। তুমি স্পষ্টতই আমাকে ভুলে যাওনি। আকাশ, তোমার সপ্তাহান্তের সময় আছে? আছে। নিনা, এইবার আমি তোমাকে জানাতে চাই আমার মনোভাব। হ্যালো। আকাশ, তাড়াতাড়ি পুরনো জায়গায় এসো। আমার কাছে না হলে প্রাণঘাতী কিছু হবে। ঘোরাও।
ধন্যবাদ। আমি হ্যালো। নিনা, আমি এইমাত্র আকাশকে দেখেছি অন্য এক মেয়ের সাথে। ঠিক আছে, আমি জানি। কিছু হয়নি। দুঃখিত, আমার বন্ধুর হঠাৎ কিছু কাজ পড়েছে, আসতে পারবে না। আপনি এগুলো সরিয়ে দিন। আবার আসবেন, স্বাগতম। আরেকজন যাকে বয়ফ্রেন্ড ফাঁকি দিয়েছে। আকাশ, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম। বাবা, ধীরে চলুন। আরেকজন দায়িত্বহীন বাবা। বাবা, একটু ধীরে যাও। আবারও একজন দায়িত্বহীন বাবা। আকাশ, ওটা তার সন্তান। নিনা, আমি তোমাকে বলছি, পুরুষরা সব অবিশ্বাস্য। রাহুল একজন খারাপ লোক। ওই আকাশও সেও কিছু ভালো নয়। আমরা বড় নায়িকা, আমাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকা উচিত। নিনা, আমি তোমার সাথে ড্রিঙ্ক করি। আমরা খারাপ লোক আর খারাপ বিষয় বিষয় নিয়ে চিন্তা করব না। যদি না হয় আমরা এই বড় বখাটেক একটি ফোন করি, জিজ্ঞেস করি সে আসলে সিঙ্গেল কিনা। আসলে তোমার প্রতি তার মানে কি? বখাটে, তুমি কি আসলে সিঙ্গেল? সে গোসল করছে, তার গোসল শেষ হলে আমি তাকে তোমাকে ফোন করতে বলবো। কি অসম্ভব! সে ওই মেয়েটাকে বাড়ি নিয়ে এসেছে, আবার গোসল করছে। আমি পাত্তা দিই না। সে কি বশ, আমাকে এখনই তাকে শিক্ষা দিতে হবে। থাক আনান, আমি আসে। 3 বছর আগে শেষ হওয়া উচিত ছিল। আমারও তার কাছ থেকে আশা করা উচিত ছিল না। এরপর আলাদা আলাদা পথে চললেই হলো। হ্যালো, আপনার কল করা নম্বর কল হচ্ছে, পরে আবার চেষ্টা করুন। বাবা, পিচ। অনেকবার বলেছি ছোট মামা বলে ডাকতে হবে, বাবা বলে ডাকা যাবে না। ঠিক আছে, বাধ্য হও। রিয়া কোথায়? আকাশ, এতদিন ধরে আমি কেন এখনো পারিনি তোমার প্রিয় মানুষটিকে দেখতে? তোমার কি দরকার? আমার মনে হয় যদি কিছু না হয় আমরা এই পৃথিবীর সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। কেন, আমার কি অধিকার নেই খোঁজ নেওয়ার তোমার ব্যক্তিগত জীবনের? তাহলে তুমি 10 বছর আগে কোথায় ছিলে? আমাকে বাইরে ফেলে রেখেছিলে নিজের ভাগ্যে ছেড়ে। যদি বড় ভাই গাড়ি দুর্ঘটনায় মারা না যেত, তোমরা কি আমাকে মনে করতে? তুমি আসলে কি করতে চাও? গতকাল কেন আমার ফোন ধরনি? অফিসের সময় শেষ, কাজের ফোন কি ধরতেই হবে? নাকি আকাশ স্যার চান আমি ওভারটাইম করে আপনার সাথে ফোনে কথা বলি? গতকাল আমার ভুল ছিল। বোন, দুঃখিত। মনে হচ্ছে সে আমাকে কিছু বলতে চায় না। সপাহাত।
সপ্তাহান্তে আমি তোমাকে নিতে আসবো, ঠিক আছে? দুঃখিত। সপ্তাহান্তে আমি সহকারীর সাথে ক্লায়েন্টের সাথে দেখা করতে বেরিয়েছি, সম্ভবত তোমার সাথে কাজ করতে পারবো না। আপা, আমি আর প্রতিশ্রুতি ভঙ্গ করব না। সেটা তোমার নিজের ব্যাপার। আকাশ, দয়া করে একটু সরে যাবেন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। নিনা, আমরা আর ঝগড়া করি না, ঠিক আছে? নমস্কার। নমস্কার। নমস্কার, জানতে পারি কি ওই মহিলাটি কোন টেবিল বুক করেছিলেন? মহাশয়, ওই মহিলাটি বুক করেছিলেন 2য় তলার বারান্দায়। তাহলে কি আপনি তার টেবিলটি ওই জানালার পাশে পরিবর্তন করতে পারেন? এটা অসুবিধা আছে। এইগুলো কি যথেষ্ট? যথেষ্ট। ভাইয়া, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, দুঃখিত। বারান্দায় আর জায়গা নেই। ছোট বোন, এখানেই ব্যবস্থা করতে হয়েছে, একটু ম্যানেজ করে নি। এতদিন পর দেখা, অনেক দূরত্ব হয়ে গেছে। না ভাইয়া, আপনি এখন আমার বড় ক্লায়েন্ট, মর্যাদা অবশ্যই আলাদা। ভাইয়া, একবার দেখুন, এটি আমার ডিজাইনের প্রাথমিক খসড়া, দেখুন দিক ঠিক আছে কিনা। সমস্যা? দাদা, একবার দেখো, এটা আমার ডিজাইনের প্রথম খসড়া, দেখো দিকটা ঠিক আছে কিনা। সমস্যা? এই লোকটা কেন ছাড়ছে না? তাহলে আমরা এখন অপেক্ষা কর। আমার কর্মচারী ভেতরে ব্যবসা নিয়ে কথা বলছে, তার নিরাপত্তা রক্ষা করা আমার দায়িত্ব। বস, আমি তো আপনাকে জিজ্ঞেস করিনি। অনেক কথা। নিনা, বলতেই হবে, তুমি সত্যিই আমার দেখা ডিজাইনারদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান। দাদা, আপনি খুব প্রশংসা করছেন। তাহলে আমরা ধন্যবাদ দাদা, সহযোগিতা সুন্দর হোক। সহযোগিতা সুন্দর হোক। নিনা, সপ্তাহান্তে সময় আছে, আমরা কেমন হয়? এটা তোমার প্রিয় ভাস্কর্যের প্রদর্শনী, আগ্রহ আছে? দাদা, তুমি আগে হাত ছাড়ো। আকাশ, তুমি কি করছো? দাদা, তুমি ঠিক আছো? ঠিক আছি। নিনা, সে তোমার সুযোগ নিচ্ছে। আমাকে নিয়ন্ত্রণ করার তোমার কি যোগ্যতা? তাহলে তুমি সপ্তাহান্তে তার সাথে যাবে? তাহলে তুমি সপ্তাহান্তে এখনো তার সাথে থাকতে যাচ্ছ? ছেড়ে দাও ওকে। আমি তোমাকে বলছি, ওর কাছ থেকে দূরে থাকো, নইলে তোমাদের পুরো পরিবার সবই এর কারণে হবে। আজকে তোমার বেপরোয়া আচরণের মূল্য দিতে হবে। ছেড়ে দাও। দেখছ, এই হলো সেই মানুষ যাকে তুমি বেছে নিয়েছো। সবাই একই রকম, আমাকে ছাড়া। সবাই তোমাকে নিরাশ করবে। তোমার কিছু যায় আসে না। ঠিক আছে, তাহলে এখন আমার সাথে সম্পর্কিত হয়ে গেল। তুমি একজন নারী যে বাগদত্তা আছে, শুধু আকাশের সাথে সম্পর্ক করছো না, এখন বাইরে অন্য পুরুষের সাথে সম্পর্ক করছো। এমন অস্থির মনের নারী কে তোমাকে নিতে চাইবে দেখি? এই মেয়েটির মন তো খুব অস্থির হয়ে গেছে, আমাকে প্রতারণা করার সাহস। আমার জন্য অগ্রণী গ্রুপের সব সম্পদ ব্যবহার করো, সবকিছু কাজে লাগিয়ে ওকে শেষ করে দাও। নিশ্চিত করো যে ও অগ্রণী গ্রুপে ফিরে আসবে এবং আমার কাছে ক্ষমা চাইবে। এই নিনা সত্যি অন্ধ হয়ে গেছে, এমনকি তোমাকে প্রতারণা করার সাহস করেছে। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব এই অপমানের প্রতিশোধ নিতে। তুমি ব্যাখ্যা করো, গত রাতে তুমি যে ডিজাইন আপলোড করেছো তা কেন অগ্রণী গ্রুপের ডাটাবেজের ডিজাইনের এতটা মিল? নিনা, বান্তত্তার কোম্পানি থেকে জিনিস চুরি করে নিজের লাভের জন্য তুমি কেন এতই অপরিবর্তনীয়? তুমি এত জেদি কেন?
যে অভিযোগ করে সে প্রমাণও আনে। তুমি বললে আমি চুরি করেছি। অগ্রণী গ্রুপের ডাটাবেস থেকে ডিজাইন আঁকা, প্রমাণ কোথায়? তুমি আগে অগ্রণী গ্রুপের কর্মচারী ছিলে। চাকরির সময় তুমি যতগুলো ডিজাইন তৈরি করেছো সবই অগ্রণী গ্রুপের, তাই নিশ্চয়ই তুমি চুরি করেছো। বড়াই যুক্তি। হাস্যকর। কাজে লাগলে চলবে। নিনা, তুমি অগ্রণী গ্রুপের ডিজাইন চুরি করেছো, এটা চূড়ান্ত সত্যি। ভাগ্যিস রাহুল স্যার দয়ালু। তুমি যদি অগ্রণী গ্রুপে ফিরে আসো, আমরা পারি তোমার বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে। কিন্তু এটা অগ্রণী গ্রুপে থাকাকালীন আঁকা কোনো ডিজাইন নয়। কিন্তু দিগন্ত কর্পোরেশনে যোগ দেওয়ার পর থেকে তোমার সব ডিজাইনের খসড়া আমি দেখেছি, কিন্তু এই কাজের কোনো চিহ্ন নেই। যতক্ষণ না তুমি এই চুরির দাগ মুছে ফেলতে পারো, আকাশ স্যার তোমাকে আর নেবেন না। তোমাকে বাধ্য হয়ে আমার অধীনে ফিরে আসতে হবে এবং সবচেয়ে নিম্ন স্তরের সহকারী হতে হবে। কি কথা বলা কিছু নেই? যদি তুমি অগ্রণী গ্রুপে এটি আঁকোনি, তবে এই কাজটি আবার কখন সম্পন্ন করেছো? তুমি কি বলতে চাও বাসায় আঁকা? তাহলে কে সাক্ষ্য দেবে? তুমি তো আমার বাড়িতে এসেছো। এখন আমাদের সম্পর্ক কি? বোস, তুমি সাহায্য না করলেই চলবে। কাজের সময় এমন বিরক্তিকর কথা বলো না। বিরক্তিকর? তাহলে আমি কিছু করি যা বিরক্তিকর নয়। এই খেলায় আমি অবশ্যই তোমাকে হারাবো। আমি সত্যিই বাসায় এটি এঁকেছি, কিন্তু সেই রাতে আমরা দুজনে মিলে এঁকেছি, আমি প্রমাণ দিতে পারি। ওই রাতে আমরা দুজনে মিলে আঁতলাম, আমি প্রমাণ করতে পারি। কি? আমি ভাবিনি এত সহজ একটি ডিজাইন ড্রয়িং কোম্পানির বাইরে ষড়যন্ত্র। আর কোম্পানির ভিতরেও একটা ইঁদুর লুকিয়ে আছে। আকাশ, এটা সব প্রিয়া আমার উপর চাপিয়ে দিয়েছে। আমাকে বরখাস্ত করবেন না। তাই সে ক্যাফেতে নিনার সাথে যে লোক ছিল সে হলো আকাশ। শুধু রিয়াকে পাশে পেলে নিনাকে সরানো তো খুব সহজ হবে। তুমি কি রিয়া আপু? আমি তোমাকে একটা ছবি দেখাতে চাই। এটা আমি সেই দিন দেখে ফেলেছি আকাশ, এমন একজন মহিলার সাথে যে খারাপ চরিত্রের। তাই বলে তোমার কি আপু আকাশের জন্য চিন্তা হয় না? মজার ব্যাপার। আপু বলে ডাকার অধিকার তোমার নেই। আর আমাদের পরিবারের বিষয়ে তোমার মতো বাইরের কারো কি দরকার? তুমি দিগন্ত কর্পোরেশনের নতুন কর্মী। সেই মহিলা যে আকাশের ফোনে ছিল সে হলো এই। নমস্কার, আমার নাম নিনা। আমি দিগন্ত কর্পোরেশনের নতুন ডিজাইনার। তোমাকে পেয়ে খুব ভালো লাগলো। আমি উন্নয়ন গ্রুপের রিয়া। তুমি এখানে কি করছো? আমি নিজের কোম্পানিতে এসেছি। ডিজাইনার নিনার সাথে পরিচিত হতে কি হয়েছে? তোমার নাটক শেষ হয়েছে কি? আকাশ, তুমি কি ভয় পাও না বাড়ির সেই বুড়ো লোকটা জানতে পারলে? সরাসরি তোমাকে গ্রুপ থেকে বের করে দেবে। তাহলে দেখতে হবে তা সেই ক্ষমতা আছে কিনা। ঠিক আছে, তাহলে তো আমারই লাভ। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ও সামনে আর এসো না। ভাবিনি আমাদের লুক পরিবার থেকে যে এমন একজন প্রেমিক মানুষ বের হলো বছর কয়েক আগের কথা এখনো ভুলতে পারেনি। আজকে দেখলাম সে সম্ভবত তোমাকে আর ভালোবাসে না। চুপ করো। সে কি আজকে তার আধিপত্য জানাতে এসেছে? আপা, এতদিন ধরে তোমার রাগ তো এখন নেমে যাওয়ার কথা। আকাশ, তুমি কি করছো? অনেক কষ্টে তোমাকে ফিরিয়ে আনলাম। আমি তোমাকে আর হারাতে চাই না। আমরা ঠিক হয়ে যাই, ঠিক আছে? তোমার তো অনেক ভালো বোন আছে।
আমার অভাব নেই। আমি তোমাকে চাই না অন্য কেউ তোমাকে নেবে। তোমার অনেক ভালো বোন আছে। আমি তোমাকে চাই না অন্য কেউ তোমাকে চাইবে। আমার সবসময় শুধু তুমিই ছিলে। আমি শুধু তোমাকে পছন্দ করি। আকাশ, আমরা ভালোভাবে আলাদা হয়ে যাই, এখানেই শেষ করি। তুমি কি বললে? আমি বলছি, আমি আর তোমার সাথে জড়িয়ে থাকতে চাই না। তোমার ইতিমধ্যে পরিবার আছে। আমরা এখানেই শেষ করি। বেশ হয়েছে। তোমার সন্তানও আছে। কি সন্তান? আমি ভাবিনি তুমি শুধু বখাটে পুরুষই নও, বখাটে বাবাও। এত সুন্দর মেয়েকে ফেলে রেখে বাইরে ঘুরতে এসেছ। বাবা, দাঁড়াও। ডাকবে না, পরের বার পকেট খরচ দেব না। ছোট মামা, আমার ভুল হয়েছে। ছোট মামা, ছোট মামা। মামা, আমি ভুল করেছি। মামা, মামা। মামা। আচ্ছা, রিয়া কোথায়? রিয়া কোথায়? মামা মাকে খুঁজছেন। কি হয়েছে? কিছু না, পরের বার মামা এবং মামি তোমার কাছে আসবেন। আর রাগ নেই, তাই তো? ছোট মামি কে? তোমাকে ছাড়া আর কে? আপা, এবার বিশ্বাস করলে, তাই? নিনা, আমাকে বাধ্য করো না। সত্যি বয়স বাড়লেই কাজ হয় না। আকাশ, কি নিয়ে এত অহংকার? নিনা এখনো আমার বাগদত্তা। লুক পরিবার কি জানে তুমি বাইরে পরকিয়া করছো? তুমি তোমরা এখনো বিয়ে করনি, যাকে ভালোবাসে না সেই তৃতীয়। তুমি কি সত্যি জানো ওই নারীকে? লুক পরিবার কখনোই ওকে বিয়ে করতে দেবে না। নিনা, তুমি ঠিক আছো? ঠিক আছি। নিনা, নিজের বাড়ির মতো আরাম করো। ঠিক আছে। আকাশ, তুমি কবে ফিরে এসে উন্নয়ন গ্রুপের দায়িত্ব নেবে? আমি ফিরব না। ওই মেয়েটির জন্য। তুমি জানো বাবার কৌশল। সে নিশ্চয়ই তোমাকে নানাভাবে যন্ত্রণা দেবে। আরও কি, এই ছোট সমুদ্র নগর তোমার জন্য উপযুক্ত নয়। নিনা। দুঃখিত। গতবার একটু দেখাই হলো মনে পড়ে। নিনা, আপনি ফ্যাশন ডিজাইনার, তাই না? হ্যাঁ, আপনি আমাকে নাম ধরে ডাকতে পারেন। ভবিষ্যতে তুমি কি আমার ভাইয়ের সাথে নদীনগরে ফিরবে? পরে তুমি কি আমার ভাই আকাশের সাথে নদীনগরে ফিরে যাবে? রিয়া, আমার নিজের জীবনের পরিকল্পনা আছে। আমি সবসময় একজন চমৎকার পোশাক ডিজাইনার হওয়ার পথে চেষ্টা করছি। তবে যদি আমি তোমাদের সম্পর্কের বিরোধিতা করি? রিয়া। রিয়া, আকাশ কি ছোট বাচ্চা? প্রেম করতে কি পরিবারের অনুমতি দরকার? যদি তাই হয় তবে লুক পরিবার খুবই হাস্যকর। ওদের দুজনেরই একই রকম জেদি মেজাজ। রিয়া, তুমি অতিরিক্ত যেও না। রিয়া, এটা কি আমার জন্য পণ? এটা দিদি তোমাকে পকেট খরচ দিচ্ছে। ধন্যবাদ রিয়া। আমারও তোমার জন্য একটি উপহার আছে।
এটা আমার আগের প্রতিযোগিতার কাজ, সেটি প্রথম স্থান পেয়েছিলাম। আমার মনে হয় এটি তোমার জন্য খুব উপযুক্ত। এত সুন্দর সুগন্ধ মেঘ রেশম কাপড়, এত চমৎকার নকশা। সত্যি তোর ভাগ্য ভালো। নিনা, চলো আমরা একসাথে থাকি। আমিও তোমার জন্য চমক প্রস্তুত রেখেছি। তোমার আর কত চমক আছে আমাকে বলেনি? এই ঘরটা সবচেয়ে মূল্যবান জিনিস, এই পাণ্ডুলিপিগুলো। তারা আমার পরের সপ্তাহের প্রতিযোগিতার পাণ্ডুলিপির জন্য এসেছে। লক্ষ্য খুব স্পষ্ট। রাহুল, নিনার সব ডিজাইন পাণ্ডুলিপি এখানেই আছে। শুধু আমরা সব বাজি তার উপর রাখছি। একটু বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে না? তুমি যে নিশ্চিন্তে করো, নিনার প্রতিভা সেরা। এগুলো না ব্যবহার করে তুমি যে আঁকো সেই ডিজাইন পাণ্ডুলিপিগুলো। প্রিয়া, আমি তোমাকে সমর্থন করছি। প্রতিযোগিতায় জিতলেই ভালো, যদি না জিতি তবুও নিনাকে ধ্বংস করতে হবে। আমার জিনিস, এমনকি যদি আমার পছন্দ না হয় তাও কারো কেড়ে নেওয়ার অধিকার নেই। ইনি কি প্রিয়া? কি সুন্দর! ইনি কি তোমার বয়ফ্রেন্ড? প্রিয়া আর তার বয়ফ্রেন্ড, কি কি আদর! আমি গিয়ে অপেক্ষা করছি। এমনকি লাউঞ্জ পর্যন্ত নিজে এসে পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, আমি শুনেছি আজ প্রিয়া আমার মনে হয় প্রথম হবে। সত্যি? সবার প্রশংসার জন্য ধন্যবাদ। আমিও সবাই থেকে শিখতে চাই, একসাথে উন্নতি করি। নিনা, তুমি এখানে কিভাবে এলে? আগে বলনি কেন? আমি রাহুলকে বলতাম তোকে সাথে নিয়ে আসতে, পথে আমরা কথা বলতে পারতাম। তুমি তো দেখছো না আমাদের প্রিয়া তোমার সাথে কথা বলছে? কি অভদ্রতা! কিছু হয়নি। আমি নিনাকে চিনি, সে শুধু একটু ক্লান্ত। নিনা, আমি তোমাকে নিশ্চয়ই ধ্বংস করব। প্রিয় ডিজাইনাররা এখন হাতে লেখা স্কেচ আমাদের বিচারকদের কাছে দিয়েছেন। প্রাথমিক মূল্যায়নের পর সবাই নিজ নিজ মূল স্কেচ অনুযায়ী পোশাক তৈরি করতে পারবেন। নিনা, তুমি মনে করো আমাদের মধ্যে কে জিতবে? অন্য কেউ হতে পারে না। আত্মবিশ্বাসী হও। হতে পারে আমাদের একজন। এই দুটি কাজে সমস্যা আছে। দয়া করে নম্বর ১ ও প্রতিযোগী মঞ্চে আসুন। এই দুটি স্কেচ প্রতারণা ও নকলের সন্দেহ আছে। নকল। এই দুটি হাতে আঁকা নকশা প্রতারণা বা কপি করার মতো কিছু আছে। দুই শিক্ষক, ব্যাখ্যা করুন। এই গোলাপ মহাবাগান আমি গত সপ্তাহে নিজেই এঁকেছিলাম। আমার কাছে প্রমাণ আছে, মূল কপি।
আমার পক্ষ থেকে এটুকুই, বাকিটাও বলার মতো আর কিছু নেই। এবং অন্য ডিজাইনারকেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলুন। আমি কপি করিনি। কপি করা এত সাহসী হয়েছে? ওহ আমার ঈশ্বর, সে কি চায় ডিজাইন জগতে টিকতে না পারে? কিন্তু আমাদের ডিজাইনার প্রিয়া সত্যি ভালো মানুষ। এমনকি যখন তার মুখের ওপর কপি করা হয়েছে তবুও তাকে দোষ দেয়নি। ফিরে এসেছি, গুছিয়ে নাও, আমরা রাতে খাবার খাবো। বাচ্চা ছেলে এত বড় হয়েও গোলাপি রং কিনেছে। এটা আমি তোমার জন্য বানিয়েছি, তোমার সবচেয়ে পছন্দের চিংড়ি, একটু চেখে দেখো। খারাপ না, প্রশংসার যোগ্য। আপু, আমি সবসময় তোমাকে বিশ্বাস করব। আমার উপায় আছে, তাদের মাথা নিচু করে ক্ষমা চাইতে বাধ্য করব। নিনা, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, তুমি শুধু আকাশের দ্বারা প্রতারিত হয়েছ। প্রতারিত? আগের বছরগুলোতে তোমার কাছে ছিলাম অপমানিত ও তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করেছি। এখন আকাশের কাছে আছি, ভালোই আছি, সুখে আছি, এই পার্থক্য আমি বুঝি। দাঁড়াও, ভালোই আছো সুখে? এখন যেমন কেলেঙ্কারিতে জড়িয়ে ঘর থেকে বের হতে পারছো না, তা তো তোমাদের জন্যই। আমরা যদি বলি এই সব কিছুই আকাশের ষড়যন্ত্র? সত্যি, সামনে থাকতে তোমরা আকাশের ওপর দোষ চাপাতে চাও। আমার এখন কিছুই নেই, সে আমার কি পেতে পারে? পেতে পারে যে তুমি একটা মজার খেলনা। নিনা, এইবার আমি তোমাকে আমার প্রেমে পড়তে বাধ্য করব, তারপর তুমি উপলব্ধি করবে প্রত্যাখ্যাত হওয়ার কষ্ট। তোমার এখনকার অবস্থাটা দেখো, তুমি তাকে পুরোপুরি ভালোবেসে ফেলেছ। তারপর তোমার সামনে কি আছে আমার আর বলার দরকার নেই, তাই না? অসম্ভব, একেবারেই অসম্ভব। তাহলে তুমি আমার কথা মতো চেষ্টা করে দেখো, সে কি সত্যি কিছু গোপন করছে তোমার কাছ থেকে? ওর মুখে এখানে আসার সাহস হলো কি করে? আগে ও এত বড় বেইজ্জতি করেছে, মনে হয় আকাশের কাছে সুযোগ চাইতে এসেছে, ওকে একটা সুযোগ দেওয়ার জন্য। খুব দুঃখের বিষয়, আকাশ ওকে দেখবে না। আজ তুমি ওভারটাইম করছো, আমি তোমার জন্য টিফিন বানিয়েছি। বেশ, ঠিক আছে, তাহলে আমি রিসেপশনে রেখে দিচ্ছি, তুমি একটু পরে এসে নিও। নিজের খেয়াল রেখো। ঠিক আছে, আমি একটু পরে নিচে এসে নেব। সে নিশ্চয়ই আসবে। সে অফিসেই নেই, সে কেন আমাকে মিথ্যা বলল? আপু, তুমি বাসায় ফিরলে না কেন? কতক্ষণ অপেক্ষা করেছ? যেদিন তুমি আমাকে মিথ্যা বলেছ অফিসে ওভারটাইম করছো বলার পর থেকে, সেদিন থেকেই এখানে আছি। খেও না, ভাত ঠান্ডা হয়ে গেছে। আপু, আমাকে বিশ্বাস করো। ব্যাপারটা স্থির না হওয়া পর্যন্ত অপেক্ষা করো, আমি তোমাকে সব বলবো। তবে তুমি আমার কথা মতো চেষ্টা করে দেখো, সত্যিই কি সে তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছে?
আপু, আমাদের সম্পর্ক শেষ করি। আমি তোমার সব কথা মেনে নেব, কিন্তু শুধু এইটা না। তুমি আর আমাকে ফেলে যেতে পারো না। প্রতিদিন মিথ্যার মধ্যে বেঁচে থাকা সত্যিই খুব অর্থহীন। আকাশ, আমি আর তোমাকে ভালোবাসতে চাই না। আসলে ছোট ভাইয়ের সাথে প্রেম করা ঝামেলা। নিনা, তুমি আবার আমাকে ছেড়ে দিলে। তুমি সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ। নিনা, তুমি আমার উপর রাগ করতে পারো, কিন্তু খাওয়া ছাড়া থাকতে পারো না। আমার পেটের কথা ভাবো। আমার প্রশ্নের উত্তর দাও না। আকাশ, আগে বলো না তুমি আসলে আমাকে কি লুকিয়েছ। তুমি কি আর ভান করা বন্ধ করতে পারো না? পরে আমি তোমাকে সব পরিষ্কার করে বলবো। আমি তোমার জন্য খাবার অর্ডার করেছি, খেও। আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর তোমার দানার দরকার নেই। ইলিন অ্যাপার্টমেন্ট 807। দরজা খোলো। ডেলিভারি। আকাশ, তুমি বিকৃত। নিনা, তুমি ইতিমধ্যে আমাকে একবার ছেড়ে দিয়েছো, তাই আমি স্বাভাবিকভাবেই সতর্ক থাকবো। তুমি বরং শান্তভাবে খাবার নিয়ে এসো, না হলে আমি যখন তোমাকে খাবার দিতে আসবো তুমি ফলাফল জানো। গাড়িতে ওঠো। আসি, সোজা বলো। এতক্ষণ হেঁটে পায়ে ব্যথা হয় না? আমি 3টি গণনা করব। তুমি যদি আর আমার দিকে না তাকাও, আমি তোমাকে চুমু দেব। 3, 2। ধন্যবাদ আকাশ। আমি এখন ভালো আছি। অকৃতজ্ঞ। নিচে লাগাও। গাড়ি থেকে নামো। আপু, টেবিলের ব্রেকফাস্টটা আমি বিশেষ করে তোমার জন্য কিনে এনেছি। খেয়ে শেষ করতে ভুলো না। আকাশ, তুমি যদি ভাই হতে না চাও তাহলে কি এই পথেই যেতে হবে? তুমি আসলে আমার কাছ থেকে কি কি লুকিয়েছ? কত কিছু। তোমার সাথে কথা বললেই আমার বমি পায়। বের হয়ে যাও। তুমি কে? তুমি সেই যে আমার ছেলেকে পরিত্যাগ করেছে? আপনি কি আকাশের বাবা? হ্যাঁ, আমি তার বাবা এবং উন্নয়ন গ্রুপের সভাপতিও। আমি শুনেছি তুমি কিছু ঝামেলায় জড়িয়েছ। এই টাকা তোমার জন্য যথেষ্ট। বাকি জীবন আরামে কাটাতে আমার শুধু একটা শর্ত আছে। আমার ছেলেকে ছেড়ে চলে যাও। তুমি তার পথের কাঁটা। বসে কিছু ব্রেকফাস্ট খাবে? এটা তোমার ছেলে সকালে বিশেষ করে আমার জন্য কিনেছে। আপনি ভালো করে দেখুন।
আমি তার পথের কাঁটা নই, সে দরজা বন্ধ করে আমাকে আটকে রেখেছে। তুমি আকাশের কি দৃষ্টি! আমি তাকে পরিচয় করিয়ে দিয়েছি, অনেক মেয়ের মধ্যে থেকে সে কিছুই পছন্দ করেনি, শুধু তোমাকেই চেয়েছে, যে তার থেকে কয়েক বছরের বড়। এমনকি তোমার জন্য লুক পরিবারের উত্তরাধিকার ছেড়ে দিয়েছে। এটাই কি তুমি এতদিন বলতে চাইছিলে না? আকাশ, তুমি কি বোকা? আকাশ ছোট, বোঝে না আমি তার জন্য সিদ্ধান্ত নিচ্ছি। আপনি যদি আমাকে সাহায্য করেন আকাশকে ছেড়ে যেতে, আমি প্রতিজ্ঞা করছি এরপর আর তাকে বিরক্ত করব না। ঠিক আছে। দাঁড়াও, আমার লোকেদের তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। আকাশ, আমাকে নামাও। এটা অশোভন। আমাকে নামিয়ে দাও। আমি তোমার জন্য প্রস্তুত করেছি আজকের পুরস্কার বিতরণী পোশাক, একটু পরে পরো। আমি এখন কেলেঙ্কারিতে জড়িত, আর আমি কোথায় যোগ দেওয়ার যোগ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে? আকাশ, আমার জন্য তোমার শক্তি নষ্ট করো না। যদি তুমি না জানো কিভাবে ভালোবাসতে হয় তবে সৎ হও, আমার ভালোবাসা গ্রহণ করো। আকাশের আবির্ভাব ওকে জড়িয়ে ধরে আছে সেই কপিয়ারকে। সে এখনও পুরস্কার নিতে এসেছে। কি করে সে দিগন্ত কর্পোরেশনে ঢুকলো আর পুরস্কারও পেল? এটা সম্পূর্ণ অনিয়ম। তুমি আমার নিজের ব্যাপার, আমাকেই নিজে সমাধান করতে হবে, তাই না? নিনা, আজ চ্যাম্পিয়ন হতে এসেছো, লজ্জা লাগে না? লজ্জা? আমি কখনো শুনিনি যে কপি করে চ্যাম্পিয়ন হয়। আমি আজ পুরস্কার নিতে এসেছি শুধু তাদের জন্য যারা আমার কাছে হেরেছে এবং আমার বিরুদ্ধে কপির অপবাদ দিয়েছে, লজ্জিত হতে। একজন কপি আর কি পারে এত বড় বড় কথা বলতে? তবে কি কোনো অনিয়ম আছে? তাহলে আমরা কি বলতে পারি, দিগন্ত কর্পোরেশনের ডিজাইনাররা কপি করতে দ্বিধা করে না, বরং কপিকে উৎসাহিত করে? তোমরা জানো মিথ্যা অপবাদ দেওয়া অপরাধ। আজ রাতেই আইনি নোটিশ পাওয়ার জন্য প্রস্তুত থাকো। যদি তোমরা প্রস্তুত হয়ে থাকো তবে মুক্তভাবে বলো, অন্যথায় আমি দিগন্ত কর্পোরেশনের পক্ষ থেকে তোমাদের সবার বিরুদ্ধে মামলা করার অধিকার রাখি। আমি দিগন্ত কর্পোরেশনের প্রতিনিধিত্ব করি, তোমাদের সবার বিরুদ্ধে মামলা করার অধিকার সংরক্ষণ করি। একটি ছোট পোশাক ডিজাইন প্রতিযোগিতা কিভাবে এই বড় মাছ এখানে এলো? নাকি আকাশ এসেছেন এই প্রতিযোগিতার কারো জন্য? আমার মনে হয় সম্ভবত প্রিয়ার জন্যই। কোনো শিষ্টাচার নেই, বড়দের দেখে উঠে এসে সালাম করতে জানো না? লু চাচা, নমস্কার। তোমার মতো একজন নারী এখন কি মুখ দেখিয়ে এখানে দাঁড়িয়ে আছো? আমি জীবনে প্রথমবার দেখছি একজন নকল ডিজাইনার শুধু নকল করে না, বরং তার চরিত্র নষ্ট। তুমি খুব বেশি বাড়াবাড়ি করছো। আমি বলছি নিনা এইরকম মেয়ে না, তুমি তাকে চেনোই না। তুমি সারা জীবন শুধু তোমার মার কাজে লাগে এমন মানুষদেরই ভালোবাসো। শুধু গুজব শুনেই কানে শোনা কথা বিশ্বাস করো। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত এই কাজ ছাড়া আর কি করতে পারো? আকাশ, তুমি সত্যি আগে আমি যাকে চিনতাম তার থেকে আলাদা হয়ে গেছো। আকাশ, আপনি কেন এমন এক মহিলার জন্য লুক চাচার সাথে ঝগড়া করছেন? প্রথমে রাহুলের বাগদত্তা এবং এখন আকাশের বান্ধবী। আমার মতো সরল একজন মানুষ এমন ভাবতে সাহস করে না। আমি কার সাথে থাকি তা আমার ব্যক্তিগত ব্যাপার। কি এটা কি আমার ডিজাইনকে প্রভাবিত করবে? ব্যক্তিগত জীবনে আমি নিশ্চয়ই হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু একজন প্রতিযোগী হিসেবে আমি অনুরোধ করছি নিনার চ্যাম্পিয়ন খেতাব বাতিল করা হোক। তার মতো অনৈতিক ব্যক্তি চিরদিনের জন্য নিষিদ্ধ করা উচিত। ঠিক বলেছেন। আমাদের এত বড় ডিজাইন প্রতিযোগিতায় আমরা শুধু ন্যায় বিচার চাই। ঠিক বলেছেন, চোরেরা হলো আমাদের ডিজাইন জগতের লজ্জা। আমরা সবাই নিনাকে বয়কট করি। এখন অবস্থা তোমার পরাজয় নিশ্চিত।
তুমি যদি বিনীতভাবে আমার পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা চাও, হয়তো আমি তোমার জন্য সুপারিশ করতে পারি। আজই জানলাম মিথ্যাকে সত্য বলে চালানোর মানে কি। রাহুল, প্রিয়া, তোমরা দুজন একে অপরের সাথে লেগে থাকো, অন্যকে কখনো কষ্ট দিও না। তোমরা দুজনেই একসাথে থাকো, অন্য কাউকে জ্বালাতন করো না। নিনা, তোর মৃত্যু নিশ্চিত। এখন মুখ শক্ত করে লাভ কি? আজ তোর নাম ডুববে। দেখবি তুই কেমন করে আমার সাথে লড়াই করবি। শেষবার বলছি, এই মানুষটাকে ঘরে ঢুকতে দেব না। বাবা, তুমি যাই ভাবো না কেন, আমি ওর হাত ছাড়বো না। ও লু পরিবারে ঢুকতে পারবে কিনা জানি না, কিন্তু আমি নিশ্চিত ওর পরিবারে ঢুকবো। তুই কি ফিরতে চাস পারিবারিক ব্যবসা নিতে? পারিবারিক ব্যবসার ব্যাপার আমি আমার দক্ষতা দিয়ে তোমাকে বোঝাবো। আমি এসব শুনতে চাই না। যদি তুই বাড়ি ফিরতে চাস এবং আমাকে বাবা মানতে চাস, তবে এখনই ওর সাথে সম্পর্ক ছেদ কর এবং বিয়ে কর, নইলে কোনো কথা নেই। দেখলে নিনা, আমি বলেছিলাম লু পরিবার তোমাকে কখনো মেনে নেবে না। দেখি তুই কখন মাথা নিচু করিস। মিস নিনা, সবাই এখন তোমাকে দোষারোপ করছে চুরির এই ঘটনা সম্পর্কে। যদি মিস চু যেমন বলেছে, তাহলে আমি দুঃখিত। আমাদের তোমার চ্যাম্পিয়নশিপ বাতিল করতে হবে। এখনই চলে যান। নিনা, আজকে চ্যাম্পিয়ন আমি হব। সব বলেছ? শেষ করেছ? আমাকে কিছু বলতে দাও। সবাই বলে আমি কপি করেছি, কিন্তু প্রিয়া ছাড়া তথাকথিত খসড়া ব্যাকআপ। আর কোনো প্রমাণ আছে কি? আমি এইমাত্র সবাইকে খসড়া ব্যাকআপ দেখিয়েছি, এটাই প্রমাণ। তবে যদি অন্য কেউ এই খসড়াটি চুরি করে, তাহলে কি প্রমাণ হবে যে তুমি কপি করেছ? শুধু এই প্রমাণের উপর ভিত্তি করে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। দয়া করে অন্ধভাবে অনুসরণ করবেন না। আজ আমি এই সুযোগে সবাইকে পরিষ্কার করে বলবো, প্রিয়াই আমার খসড়া চুরি করেছে, আমার ডিজাইন ব্যবহার করে নিয়ম ভঙ্গ করে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। নিনা, তুমি এভাবে শান্তভাবে মিথ্যা বলতে পারো? তোমার মানসিকতা দেখে আমি সত্যিই মুগ্ধ। তুমি স্বীকার না করলেও কিছু যায় আসে না। ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধারণা এবং অনুপ্রেরণা। ঠিক বলেছেন, একজন চুরি করতে পারে ডিজাইনারের খসড়া, কিন্তু তার আত্মা চুরি করতে পারে না। প্রিয়া, তুমি কি জানো গোলাপ মহাবাগানের প্রকৃত ডিজাইন ধারণা? আমার এই ডিজাইনে একটি অনন্য লুকানো চাতুর্য আছে। আমার এই ডিজাইনের মধ্যে একটি বিশেষ গোপন কৌশল আছে। সবাই প্রিয়া ম্যাডামকে জিজ্ঞেস করতে পারেন, তিনি জানেন কিনা। কি গোপন কৌশল? হতে পারে না। নিনা, তুমি রহস্য সৃষ্টি করা বন্ধ করো। মনে করো না যে কিছু বাজে কথা বললে তোমার চুরির দায়িত্ব এড়িয়ে যেতে পারবে। সবাই দেখুন, প্রিয়া ম্যাডাম নিজের কৌশলটাও জানেন না। তাহলে বলো তো, এতে বিশেষ কি আছে? জুরি, যদি আমি বলতে পারি, তাহলে কি প্রমাণ হবে আসল ডিজাইনার আমি? অবশ্যই আমরা জুরি সাক্ষ্য দিতে পারি। আমাদের বোঝাতে পারলে জুরি নিশ্চয়ই ন্যায়সঙ্গত সমাধান করবে। তাহলে আমি সবাইকে দেখাবো গোলাপ মহাবাগানের আসল ডিজাইন। এই ডিজাইনের সবচেয়ে বড় পার্থক্য হল এর অংশগুলো আলাদা করা যায়। সবাই ভালো করে দেখতে পারেন, হাতার কাফ এবং স্কার্টের অংশ পুরোপুরি সেলাই করা নেই। উচ্চতার সাথে মিলিয়ে পরা যায় ঠিক গোলাপের পাপড়ির মতো। হতে পারে না। আমি বিশ্বাস করি না একটি পোশাক এত কিছু করতে পারে। অসম্ভব। আমি বিশ্বাস করি না যে একটি পোশাক এত কিছু করতে পারে। একজন ডিজাইনার হিসেবে প্রতিটি কাজকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। আমি অবজ্ঞা করি না আমার প্রতিটি পোশাককে। আর প্রিয়া, তুমি আমার কাছে হেরেছ, ঠিক ডিজাইনের প্রতি মনোভাবে। ভালো বলেছেন। আমি মনে করি নিনা প্রথম স্থান পাওয়ার যোগ্য, সেটাই সঠিক সিদ্ধান্ত। কি চমৎকার চিন্তা! চুরির অপবাদ দেওয়ার পরও শান্ত ও ধৈর্যশীল থাকা নিনা, তুমি সত্যিই অসাধারণ। বুঝলাম, আসলে তোমরাই চুরি করেছো, চোরাই চিৎকার করছো, অত্যন্ত লজ্জাজনক। কিছুদিন আগে তারা নিনার বাড়িতে গিয়েছিল ডিজাইন চুরি করতে। এটা চুরি করার মতো অপরাধ।
তারপর তারা ছদ্মবেশে প্রতিযোগিতায় অংশ নেয়। আমি ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছি। এখন কি হবে রাহুল? এটা যদি প্রমাণিত হয় তবে আমাদের শেষ। তোমরা ভুল বুঝছো না। আমরা কেন চুরি করব? এটা আসলে কেউ হাতে তুলে দিয়েছে, তাই না শ্বশুরজি? তুমি এখানে কেন? তুমি আমার ডিজাইন খসড়া তাদের দিয়ে দিয়েছো। চুরি কি? তুমি বলছো কি? কথাগুলো এত কটু বলছো কেন? আমি তোমার বাবা। তোমার জিনিসটা আমার জিনিস না। তুমি জানো এই ডিজাইন খসড়াটি আমার কত পরিশ্রম লেগেছে? তুমি কিভাবে আমার জিনিস তাদের চুরি করে দিতে পারো? তারা আমার জিনিস নিয়ে আমাকে আক্রমণ করছে। তাহলে কি হয়েছে? কে বলেছে তুমি আমাকে টাকা দেবে না? আমার তো ভালো লাগে সামান্য মদ খাওয়া আর তাস খেলা। আর তুমি আমার খরচ বন্ধ করে দিয়েছ। মেয়ে বড় হয়েছে আর থাকে না। যেহেতু তাই, তাহলে আমি শুধু খুঁজতে পারি আমার জামাইকে কিছু টাকা নেওয়ার জন্য। বড়ই দুঃখজনক। তোমার মতো বাজে বাবা অপদার্থ। ঘৃণ্য, সত্যিই ঘৃণ্য। তুমি টাকার জন্য আমার জিনিস বিক্রি করতে পারো, আর টাকার জন্য আমাকেও বিক্রি করতে পারো। আমার তো আর তোমার কাছে কোনো আশা রাখা উচিত নয়। এই পৃথিবীতে কিভাবে আছে তোমার মতো বাবা? আমি নিনা আজ আনুষ্ঠানিকভাবে তোমার সাথে সম্পর্ক ছেদ করছি। আমি নিনা আজ তোমার সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছেদ করছি। তোর পাখা শক্ত হয়েছে, তুই আমার সাথে এমন কথা বলতে সাহস পেয়েছিস? মনে হচ্ছে বকা খাওয়া কম হয়েছে। তুই যদি তাকে আবার স্পর্শ করিস, তুই যেই হোক না কেন, আমি তোকে এমন অবস্থায় ফেলবো যে তোর পথ পাওয়া কঠিন হবে। আমি তার বাবা, তুই আমাকে স্পর্শ করার সাহস করবি? নিনা, তুই একা এখন থেকে, তোর কোনো অবলম্বন থাকবে না। আমি দেখব তুই কি করিস। তোমার চিন্তা করার দরকার নেই। তার কাছে আমি আছি। এই মেয়েটি অত্যন্ত লোভী। ৩ বছর আগে তার পরিবার দেউলিয়া হয়ে গিয়েছিল, আমার ছেলেকে পরিত্যাগ করতে পেরেছিল, অন্যকে বিয়ে করেছে। টাকার লোভেই তো। এখন থেকে সেও সামান্য টাকার জন্য তোমাকে ছেড়ে চলে যাবে? এতটাই ভালোবাসার যোগ্য? বলো না যে তুমি আমার ছেলে। তিন বছর আগে আমি ধনী মেয়ে থেকে গরিব হয়ে গেলাম। আমি হীনমন্যতায় ভুগলাম। তোমার মুখোমুখি হতে পারিনি। সেই সময়টা আমার স্পর্শ করতে না পারা ক্ষত। আবার তোমার সাথে দেখা হওয়ার পর আমি কোনোভাবেই পারিনি তোমার ভালোবাসা গ্রহণ করতে। ভয় হচ্ছিল তুমি বুঝতে পারবে যে আমি আর নেই সেই উজ্জ্বল দিদি। তুমি সবসময় ছিলে। এ কি কথা? আকাশ, আমি দেখছি তুমি সত্যিই আমার এই বাবাকে গ্রাহ্য করছো না। যদি তুমি তার সাথে থাকতে চাও, তবে মনে করো আমার এই বাবা নেই। আপনি কি আপনার ছেলেকে বাধ্য করতেই চান সর্বসমক্ষে? সিদ্ধান্ত নিতে? যদি আমি পারি তাকে আরো ভালো জীবন দিতে, তবে কি সে সিদ্ধান্ত নিতে হবে না? যদি আমি পারি তাকে আরো ভালো জীবন দিতে, তাহলে কি সে পছন্দ করতে হতো না? বড় বড় কথা বলো। আপনি যদি বস্তুগত জীবনকে ভালো জীবনের জন্য দোষ দেন, তাহলে আমি শুধু বলতে পারি উন্নয়ন গ্রুপের মালিক খুবই সংকীর্ণ মনা। আমার এবং আকাশের মধ্যে ইতিমধ্যে পার হয়ে গেছে টাকা দিয়ে যাচাই করার বয়স। আমরা দুজন সত্যিই একে অপরকে ভালোবাসি। আশা করি আপনিও মঞ্জুর করবেন। যদি আমি না বলি? তাহলে আমি এবং আকাশ একসাথে মিলে আপনাকে বিদেশে পাঠিয়ে দেব। তুমি? দুঃখিত সবাইকে, আমি দেরি করে ফেলেছি। ফ্লাইট একটু দেরি হয়েছিল, অনেক সময় নষ্ট হয়েছে। আমার মনে হয় কোনো মজার কিছু মিস করিনি তো? মনে হচ্ছে আমার ভাবি হতে চলেছে।
আমার বিয়ে ইতিমধ্যে বলি দেওয়া হয়েছে, এইবার আমি আর তার সুখ নষ্ট হতে দেব না। রিয়া, কাল আসলে না কেন? রাহুল, আপনি আজ কিভাবে এলেন? নিনা, নিনা, অবশেষে তোমাকে পেয়ে গেলাম। এত বয়স হয়েছে তবু হাত পা চালাও। আবার যদি এমন করো তোমাকে সমুদ্রনগর থেকে বের করে দেব। নিনা, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, ঠিক না? ওর সাথে তো শুধু খেলছো, ঠিক না? আমি তোমার জন্য অপেক্ষা করতে পারিনি না। খেলা শেষ হলে ফিরে এসো। আমার তোমাকে দরকার। কোম্পানিরও তোমাকে দরকার। রাহুল, আমাকে কতবার বলতে হবে তুমি বুঝবে? আমি কখনো তোমাকে পছন্দ করিনি। স্বপ্ন দেখা বন্ধ করো। এটা সম্ভব না। ওর সাথে বকাবকি করে লাভ কি আপু? সিকিউরিটি ডাকো, ওকে বের করে দাও। তবে আরেকটু দূরে ফেলে দাও। যেমন সমুদ্রনগরের বাইরে ফেলে দাও। চ্যাং সহকারী, একটা গাড়ির ব্যবস্থা করো। রাহুলকে সমুদ্রনগরের বাইরে ফেলে দাও। চলো, বাসায় যাই। নিনা, 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 নিনা। আপু, কি হয়েছে? আমি সেই বুড়ো লোকটাকে ঘৃণা করি। সে তোমাকে এত বছর ধরে দখল করে রেখেছে, এখনো ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে। তুমি এখনো এত ঈর্ষাপরায়ণ কেন? আমরা তো এইমাত্র ওকে সমুদ্রনগর থেকে তাড়িয়ে দিয়েছি না? না হয় তাহলে তুমি আমার কাছে চলে এসো, তাহলে কেউ আমাদের বিরক্ত করতে আসবে না। ঠিক আছে। আমি দেখতে চাই এই ঘরটাতে আসলে কি রহস্য আছে। সত্যি আমার জন্মদিন। এই পুরনো পাণ্ডুলিপিগুলো সে এখনও রেখেছে। সে সবসময় নীরবে আমার স্বপ্ন রক্ষা করছে। আপা, তুমি এখানে কেন? তাড়াতাড়ি মাটিতে বসে থেকো না, আই। আকাশ, তুমি বরং সত্য বললে ছাড়, মিথ্যা বললে শাস্তি। তোমার ভালো হবে যদি স্বীকার করো, মিথ্যা বললে কঠিন হবে। আমার মনে আছে তুমি একবার বলেছিলে তুমি খুব চাও নিজের একটি ফ্যাশন ডিজাইন কোম্পানি। তখন তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে অবশ্যই খুলে দেব তোমার নিজের ফ্যাশন ডিজাইন কোম্পানি। তারপর আমাকে কাজে লাগাবে? তোকে দেওয়ার জন্য, তোকে উপহার। তাই এই ৩ বছর তুমি ছিলে। চুপ কর। নিনা, তুই বের হয়ে আয়।
নিনা সেই বদমাস কোথা থেকে এলো? তুমি অকৃতজ্ঞ, ছেড়ে দাও। ওকে নিচে নিয়ে যাও। তুই বের হয়ে আয়, জানি না। তুই ওঠো, চল। অকৃতজ্ঞ ছেলে তুই। চল। তুই বের হয়ে আয়, যা। চললাম। এটা আগে কফি শপে প্রেমের কথা বলছিল তোমাকে দিতে চেয়েছিলাম। দুঃখিত। আজকে এসে তোমাকে পরিয়ে দিলাম। খুব সুন্দর। এই ডিজাইনটা আমি কখনো দেখিনি বলে মনে হচ্ছে। কারণ এটা আমি আপুর জন্য নিজে হাতে ডিজাইন করেছি। আমি চাই এই গহনাগুলো তোমার মতো হোক, সবগুলোই অনন্য হোক। আপু, পছন্দ হয়েছে? আমি বলেছিলাম তোমাকে আরো ভালো কিছু দেব। আমি তা করেছি। আমিও তোমাকে একটি উপহার দিচ্ছি। নিনা আমাকে উপহার দিয়েছে। হাত দাও। এটা কি সত্যিই আমার জন্য? সত্যি ৩ বছর আগেই তোমাকে দিতে চেয়েছিলাম। আসলে আমি অনেক আগে থেকেই গোপনে তোমাকে পছন্দ করি। আকাশ, শুভ নববর্ষ। নিনা, শুভ নববর্ষ।